নমস্কার, আমি ডক্টর তিস্তা ব্যানার্জি, স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ, পিয়ারলেস হাসপাতালের তরফ থেকে। আজকের ভিডিওটি হচ্ছে যারা নতুন মা হয়েছেন তাদের নিয়ে। আশা করি আপনাদের গর্ভাবস্থা ভালো কেটেছে এবং আপনারা একটি সুস্থ সন্তানের মা হয়েছেন। এই সন্তানকে যখন বড় করতে থাকবেন, একটা সময় গিয়ে আপনাদের মনে এই প্রশ্নটি আসবে যে দ্বিতীয় সন্তান আবার কবে আপনারা স্বাগত জানাবেন, অর্থাৎ দ্বিতীয়বার গর্ভধারণের জন্য কবে প্ল্যান করবেন। প্রথমেই বলে রাখি যে দ্বিতীয়বার গর্ভধারণের আগে প্রথম গর্ভাবস্থা থেকে সম্পূর্ণ সুস্থ হওয়াটা প্রয়োজন, অর্থাৎ একটা কমপ্লিট রিকভারির প্রয়োজন আছে। এখনকার দিনে বেশিরভাগ মায়েরাই সিজারিয়ান ডেলিভারির দিকে ঝুঁকছেন, কেন কি বেশিরভাগ ক্ষেত্রে লোকবল কম অথবা এমার্জেন্সি হ্যান্ডেল করার মতো মানুষজন পাশে নেই। অনেকেই পছন্দ মতো সময় জ্যোতিষীর কাছে নির্ধারণ করে সেই সময় সিজারিয়ান ডেলিভারি করাচ্ছেন। অর্থাৎ সিজারিয়ান ডেলিভারি যখন হচ্ছে তখন আপনার জরায়ু কেটে শিশুটিকে ভূমিষ্ঠ করা হচ্ছে। তো এই সিজারিয়ানের যে সেলাইটা, এই সেলাইটা শুকোতে কিছুটা সময় লাগে। তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে যে এই সেলাই শুকোতে কম করে 2.5 থেকে 3 বছর সময় লাগে, এবং সেখান থেকেই আমাদের স্বাস্থ্য মন্ত্রক অর্থাৎ মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার তারা নিয়ম করেছে যে একজন মায়ের শরীর সম্পূর্ণভাবে সুস্থ হতে, অর্থাৎ একবার গর্ভাবস্থা এবং সন্তান ধারণের পর আবার দ্বিতীয় গর্ভাবস্থার জন্য তৈরি হতে কম করে 3 বছরের একটি গ্যাপ জরুরি। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে হ্যাঁ নিশ্চয়ই সিজারের জায়গায় জরায়ুতে কোনো কাটা কিছু নেই, তিনি অবশ্যই গর্ভধারণ অনেক তাড়াতাড়ি করতে পারেন, কিন্তু যতদিন একজন মা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তার কিন্তু শরীরে আয়রন, ক্যালসিয়াম ইত্যাদি পুষ্টির অনেক প্রয়োজন আছে, এবং তার শরীরের মধ্যে একটি ক্রমাগত একটা পরিবর্তনশীল অবস্থা রয়েছে। WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রেকমেন্ড করে যে 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়ানো, এবং তারপরে মায়ের পক্ষে সুস্থ হয়ে গর্ভধারণের জন্যে এই আইডিয়াল গ্যাপটা, এই নির্ধারিত সময়টা 3 বছর হওয়াই কাম্য। সেক্ষেত্রে আপনি ব্যবস্থা নেবেন কিভাবে, অর্থাৎ অবাঞ্ছিত গর্ভধারণ থেকে নিজেকে রক্ষা করবেন কিভাবে? আমাদের হাতে অনেকগুলি উপায় আছে। আপনি নিয়মিত কিছু কিছু ওষুধ খেতে পারেন, অথবা ইনজেকশন নিতে পারেন, অথবা কপার টি বলে একটি জিনিস পাওয়া যায়, আপনি সন্তানের জন্মের সময় সেটি জরায়ুর মধ্যে লাগিয়ে নিতে পারেন। কপার টি নর্মাল ডেলিভারি পরে দেওয়া যায়, সিজারের সময়ও অপারেশন থিয়েটারের মধ্যে পরিয়ে দেওয়া যায়। এর মাধ্যমে আপনার বুকের দুধের ওপর কোনো প্রভাব পড়বে না, আপনার গর্ভাবস্থার পরে শিশুর জন্মের পরে আপনার জীবনযাত্রা একই থাকবে, এবং তার সাথে সাথে অবাঞ্ছিত কোনো রকম গর্ভধারণ ঘটবে না, যাতে করে আপনি 3টি বছর সময় পান, আপনার সন্তান 3 বছর আপনার যত্নে মানুষ হতে পারে, এবং আপনি আবার দ্বিতীয়বার গর্ভাবস্থার জন্য সম্পূর্ণভাবে তৈরি হতে পারেন। এই বিষয়ে আরও তথ্য পাওয়ার জন্যে আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ।